আমরা যে আন্দোলন করছি, আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেকে আল্লাহ গোলাম হিসেবে তৈরি করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালনা করার পরে আখিরাতের কঠিন দিনে এই কঠিন আযাব থেকে নিজেদের রক্ষা করা এবং নিজেদেরকে জান্নাতের বাসী তৈরি করতে পারলেই আমাদের পৃথিবীর সমস্ত কার্যক্রম সফল হবে। এজন্য নৈতিকতার প্রশিক্ষণ, নৈতিকতার ট্রেনিং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 17 বছর তা আমরা গোপনে 8 ঘন্টার প্রোগ্রাম 1 ঘন্টা শেষ, 3 দিনের প্রোগ্রাম অর্ধেক দিনে শেষ করতে করতে আমাদেরকে আমার প্রোগ্রাম শেষ করেও মাঝে চলে যেতে হয়েছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে নিশ্চয়ই আমরা কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত এই প্রোগ্রামটা অনেকের কাছে হয়তো একেবারেই নতুন, 17 বছর এখনো পাননি বা ছাত্রদের মধ্যে ছাত্র শিবির করছি আমরা তো আগে একটা পেয়েছিলাম, পরে এই বছর গ্যাপ হয়েছে, যার কারণে আমরা আমাদের প্যার থেকে অবশ্যই শেষ হয়ে গিয়েছি। এজন্য এই প্রোগ্রামটা গুরুত্বের দাবি রাখে, তার চেয়ে বেশি গুরুত্বের দাবি রাখে এই প্রোগ্রামটাকে আমরা কিভাবে নিচ্ছি, যারা আমরা সারা করতে সম্মানিত ভাই। এখানে নাম দেওয়া হয়েছে কর্মী শিক্ষা শিবির। তারপরে আমাদের একটা আইডেন্টিফাই আছে, আমরা হচ্ছি কর্মী। কিসের কর্মী? জামাত ইসলামী কর্মী। জামাত ইসলামীটা কি? জামাত ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন আমরা রূপরেখা ফলো করি আমাদের সর্বোত্তম নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে আইয়ামে দায়িয়া যুগকে পৃথিবীর শ্রেষ্ঠ যুগে পরিণত করেছিলেন। যে রাসূলের নেতৃত্বে যে আন্দোলনের কর্মীরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর, হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত সাদ বিন ওয়াক্কাসের মতো পরিবার তৈরি করেছিল, আমরাও সেই সকল ভাইদেরই উত্তরসূরি হিসেবেই কাজ করে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যদি আমরা বিশ্বাস করি যে আন্দোলনের নেতা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্মী ছিলেন সাহাবায়ে কেরাম, তাহলে আমাদের জীবনের চলার পথে আমরা কোন পথে চলছি আর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম কোন পথে চলতেন, এই মানদণ্ডটা, এই কম্পারিজনটা অনেক গুরুত্বপূর্ণ, গুরুত্বের দাবি রাখে। সম্মানিত ভাইরা, আমাদের সেই আন্দোলনের কর্মী, যে আন্দোলনের কর্মী ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। আপনারা জানেন যে বেলাল আন্দোলন করার পরে তাকে আরবের তপ্ত মরুভূমিতে সূর্যের দিকে মুখ করে উলম্বভাবে শয় দিয়ে তার বুকের উপরে যখন পাথর চাপানো রাখা হয়েছিল, তখন তিনি আহাত তার কিছু বলেন। সেই আন্দোলনের কর্মী হচ্ছে আমরা তো সেই আন্দোলনের কর্মী, যে আন্দোলনের কর্মী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু। হযরত হানজালা পরিপূর্ণ বয়সে, যুবক বয়স হয়ে গেছেন, তার বিবাহের জন্য ব্যবস্থা হয়েছে। পার্শ্বরাত্রিতে হযরত হানজালা তার স্ত্রীর সঙ্গে সন্ত্রাসী অবস্থায় খেয়ালের দান যখন এসেছিলেন, হযরত হানজালা